গোরস্থানের একট মাঠে বাইনা করে রাখি রে, বাইনা করে রাখ। গোরস্থানের একট মাঠে বাইনা করে রাখি রে, বাইনা করে রাখ। আরে কখন জানে আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে, গোরস্থানের একট মাঠে বাইনা করে রে, বাইনা করে রাখ। ব্রাদারান ইসলাম শোনেন, আপনাদের কাছে একটা কথা আমি প্রশ্ন করছি, আপনারা সঠিক জবাব দিবেন। আল্লাহর নবীর 11 জন স্ত্রীর মধ্যে একটা স্ত্রী, যেই স্ত্রীর পেট মোবারক থেকে আল্লাহর নবীর নূর মোবারক সব বের হয়েছে, মানে সন্তানাদি হয়েছে, ওই বিবিটার নাম কি একবার জানতে চাই? বলতে পারবেন? হযরত মা খাদিজাতুল কুবরা, ঠিক কি না বলেন? আমার নবী পাকের ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি, আপনারাই বলেন এই বিবি জান্নাতি না জাহান্নামী? কোনটা কোনটা? জান্নাতি, ঠিক কি না বলেন? আর যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর বিবিকে আপনার জাহান্নামী বলে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে না। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে আছে, আর নিজের বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিনের হাবিবের কথা দেওয়াগুলোকে পালন করে চলেন। বাবা যে এই রকম ভাবে পালন করেন, আর দিবারাত্রি আল্লাহু রাব্বুল আলামিনের হাবিবের বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির আজকার করে অতিবাহিত করে, জিকির আজকার করে অতিবাহিত করে। কিন্তু হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ছে, নামাজ পড়তে পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি যেন বেহুশ হয়ে গেলেন। কি হলেন বলেন? বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, মা 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 ডাকছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলেন না, তিনি বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দেওয়া হলো। নবী আমার মসজিদে নববীতে নবী আমার আসলেন। बेटे फातिमा फातिमा ए तो अब्बू की হয়েছে बेटी मां की হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতে লাগলেন। কি হয়েছে বেটি বলো, চোখের পানি কেন ফেলো? বলে আব্বা আর বলিয়েন না, আমার মা জননী হযরতে খাদিজাতুল কুবরা আনহা দেখেন নামাজ পড়িতে পড়িতে বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, বেটে ফাতেমা তুমি আমাকে এক লোটা পানি দাও, এক গ্লাস পানি দাও। আল্লাহর নবী আমার সুবহানাল্লাহ পানি নিলেন। পানি নেওয়ার পরে সুবহানাল্লাহ পানি নেওয়ার পরে দম করে আল্লাহর নবীর বিবি হযরতে মা খাদিজা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ছিটা দিলেন, চোখে ছিটা দিলেন, জ্ঞান ফিরে আসলো। খাদিজা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়েছিলাম আর কবরের দিকে ধ্যান করছিলাম, আমি কবরের দিকে ধ্যান করছিলাম গো নবী। আর ধ্যান করতে করতে আমি কখন জানি বেহুশ হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, খাদিজা গো, তুমি কিসের জন্য বেহুশ হয়ে গেছো? কবরকে কেন অত ধ্যান করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা ভয়াবহ, সেই কবরের মধ্যে গেলে আর কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার ভিতরে যদি আমার কিছু হয়ে যায়, আমার ভাই আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদের ভিতরে আমি কাউকে জানাবো, আমার সেটা পুরা হয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর এমন একটা জায়গা, যে জায়গাতে গেলে অসুবিধা হলে ভাইকে ডেকে ভাইকে পাওয়া যাবে না, মাকে ডাকলেও মাকে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওই জায়গাতে গেলে যদি আমার কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে ওই জিনিসটা আমার প্রয়োজন মিটবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে যদি আমার কোনো জিনিসের দরকার হয়, ভাইকে বলবো বাজার থেকে কিনে নিয়ে এসে আমাকে দিয়ে দিবে। কিন্তু কবর এমন একটা জায়গা, যে জায়গাতে গেলে আপনার হাজারো কান্না করার পরও সে জিনিস মিলবে না। কবর একটা ভয়াবহ জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ওই কবরে যাব তো আমি একাই যাব গো নবী। ওই জায়গাতে যেয়ে যখন কাউকে পাবো না গো নবী, অন্ধকার অনন্তকাল আমাকে থাকতে হবে। যে জায়গাতে কোনো আলো নাই, যে জায়গাতে কোনো বাতি নাই, আছে? কবরে আলো আছে? নাই। কবরে কোনো বাতি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা চিন্তা করার কিছু নয়, চিন্তা করার কিছু নয়। বলে, খাদিজা গো, আমি নবী বলছি তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা, তুমি জান্নাতি, তোমার কোনো অসুবিধা নাই, তুমি কবরে যাবা, তুমি গেলে পারে তুমি জান্নাতে দাখিল হবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতটুকু কবরে আলো দিবে, তবে বিশ্বাস আমি নবী পাকের যখন বিবি, আমার কবরে অসুবিধা হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যখন সুবহানাল্লাহ মারা যাব, মারা যাবার আগে আপনাকে আমি একটা ওসিয়ত করে দিতে চাই। আল্লাহর নবী বলছেন, খাদিজা কি ওসিয়ত করবা বলো গো বলো। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি যখন মারা যাব, ইন্তেকাল হব, ইন্তেকালের আগে আপনাকে ওসিয়ত হলো এটাই, আমি যেদিন মারা যাব আমার কাফন নতুন বাজার থেকে কিনে নিয়ে আসবেন না। খাদিজা কি কথা বলো, তুমি ইন্তেকাল করবা, মওতের স্বাদ গ্রহণ করবা, আর তোমার কাফন হবে না নতুন? ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন কাফন আমি যেতে চাই না, আমি পুরাতন কাফনেই আমি জড়িয়ে যেতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনাদের এখানে ভিড় ভাড়টাও লোক তো আটে না, তাই একবার কিয়াম তো করলাম, তো অনেক মানুষ রাস্তাতে দাঁড়িয়ে আছে। বাবাজিরা আমার, আপনারা যদি পারেন তো একটু আগিয়ে আগিয়ে আসেন না। মা আপনাদেরকে মা খালারা শোনেন, রাতের বেলা করবেন না হালা ফালা। আমার বাবাজিরা এবার একটু মন দেন। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আমার কাফন যেন বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে এসে করবেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা গো, এই মক্কার মানুষের ভিতরে সুবহানাল্লাহ কত বাড়ি আপনার চুলোতে আগুন জ্বলেনি, কত আপনার উনুনে আগুন জ্বলেনি। এই খাদিজা তোমার দৌলতকে বিনিয়ে দেওয়া হয়েছে, তোমার দৌলত পেয়েছে বলে কত বাড়িতে আগুন জ্বলেছে, চুলোতে রান্না হয়েছে, তবে তারা খেতে পেয়েছে। এই খাদিজা, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হবা, সারা দুনিয়ার মানুষের নতুন কাফন পরে কবরে যাবে, আর তুমি নতুন কাফন না নিয়ে পুরাতন কাফন কেন যাবা বলো? আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আপনার প্রতি আমার বিশ্বাস, আপনার প্রতি আমার আশা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, ইয়া রাসূলুল্লাহ, আপনার তহবন মোবারক, পাগড়ি মোবারক, আপনার জুব্বা মোবারক ঘরের ভিতরে আমি যত্ন করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জুব্বা মোবারক, তহবন মোবারক, পাগড়ি মোবারক, এর ভিতর দিয়াই আপনি আমার কাফন করিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আপনার নিজের বিবি স্বামীর প্রতি বিশ্বাস ছিল? ও বাবাজিরা, আজকে আমাদের সমাজের মানুষ নবীর প্রতি বিশ্বাস অনেকেই করি না, নবীর প্রেম মহব্বত থেকে আমরা দূরে থাকি। এই বাবাজি, একটা কথা বলতে চাই, সারা দুনিয়ার ভিতরে যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই আপনি হজ করেন, যতই আপনি যাকাত দেন, আল্লাহর নবীর প্রতি যদি মহব্বত না থাকে, ঘোড়ার ডিমে কিছুই লাভ হবে না। এই জন্য তো কোন শায়ের বলেন, मोहम्मद की मोहब्बत दिन हक शादा वाला है, इसमें अगर हो खामी तो सब कुछ ना मुकम्मल है। ए बेरादारान इस्लाम, বোঝা গেল নবী পাকের প্রতি মহব্বত যদি আপনার খামে থাকে রে বাবা, আল্লাহর দরবারে আপনার আমল কবুল নাই। হুজুর, আপনার তো আপনি আমার কাফন করবেন। খাদিজা, ঠিক আছে, তাই করা হবে। বাবাজিরা আমার, তুমি ইন্তেকাল করবা, তহবন মোবারক, জুব্বা মোবারক দিয়ে তোমার কাফন হবে জানি, কিন্তু তুমি কেন বললা বলো? হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আপনার যদি তহবন মোবারক, জুব্বা মোবারক দিয়ে যদি আমার কাফন হয়ে যায়, আমি কবরের মধ্যে যাব, আর তহবন মোবারকের ওসিলায় কাফন আমার যে হবে, এই তহবন মোবারকের ওসিলায় জুব্বা মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, তাহলে এখন যে আমাদের নবী মুস্তাফা আমাদেরকে তহবন মোবারক দেয় নাই, আমাদের কাফন পরে আমরা কবরে যাব, বাবাজি এখন আপনার তহবন মোবারক লাগবে না, জুব্বা মোবারক লাগবে না। নবীর প্রতি প্রেম মহব্বত রেখে দুনিয়াতে যদি আমল করে যেতে পারেন, কবরে মুসিবত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে কোনোদিন মুসিবত হবে না। আমার কবরের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি যে যাবেন ওই কবরের মধ্যে আপনার মুসিবত হবে না। তার কারণ ওই কবরের মধ্যে আমার নবী মুস্তাফা স্বয়ং হাজির থাকবে। তাই করো স্থানের একট মাঠে বাইনা করে রাখ,
রে বাহিনা করে রাখো আর কখন জানে আসবে রে তোর যেদিন কখন জানে আসবে রে তোর এ দুনিয়া ছাড়ার ডাক রে গোরস্থানের একট মাটি বাইনা করে রাখে রে বাইনা করে রাখ এই মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না জোরে বলেন রাখবে মারা গেলে রাখবে খাঁচা রাখবে না নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে কতক্ষণ কবরে রাখবে কিন্তু বাড়িতে রাখবে না এই মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না তোমার খাঁচা ভেঙে পালে যাবে তোমার খাঁচা ভেঙে পালে যাবে যেদিন মাওলা দিবে ডাক রে জোরে বলেন আর গোরস্থানের একট মাঠে বাইনা করে রাখে রে বাইনা করে রাখ আপনার আমার মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ ইহকাল থেকে পরকাল গমন করবে তবে বাবাজি আমার নবী মুস্তাফার চোখের পানি এক বাতাতে বাবা শুকায়নি তার কারণ কিছুদিন পূর্বে হযরত আবু তালেব আমার নবী পাকের চাচা যান তিনি আপনার ইন্তেকাল করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কাতর কয়েকদিন পরে আবার মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল কিছুক্ষণ পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি আর দুনিয়াতে আর বেশিক্ষণ থাকব না তবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই কাজটা করিয়েন গো আর একটা কথা বলি আমার বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু ভালো করে দেখবেন তিনার বিবাহ যখন পড়ানো হবে আপনি সুন্দরভাবে আপনি ওই চোখের পানিটাকে মোছাইয়া আপনার স্বামীর বাড়িতে বিদায় করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ইয়া নবী আল্লাহ আর একটা কথা বলি গো নবী আপনি আমার বেটিটাকে এমন সুন্দর ভালোবাসবেন আমার বেটি ফাতেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর কাছে আসা হলো সাহাবীরা আসলেন হুজুর তাহলে তো কবর খনন করতে হবে হ্যাঁ কবর খনন করতে হবে কোথায় আপনারা জানেন হাজী যিনারা আছেন তেনারা জানেন অনেক সাহাবাখানা কিন্তু এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যেই সাহাবাখানাতে দাফন করা হবে সেই সাহাবাখানার নাম হলো জান্নাতুল মুআল্লা কি নাম বললাম জান্নাতুল মুআল্লা সেই জায়গাতে দাফন করা হবে হুজুর কবর খনন করতে যাও কবর খনন করতে গেলেন কবর খনন করার পরে
আল্লাহর নবীকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো কবর খনন করা হয়ে গেছে, এবার আপনি একটু চলুন দেখে নেন। আল্লাহর নবী আমার গেলেন, যাওয়ার পরে বললেন আরো সুন্দর করে তোমরা চারিদিকে চরস করে চিকন করে দাও। আল্লাহর নবীর কথা মতো তাই বাবা করা হলো। বাবা যেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বাবা ওসিয়ত করেছিলেন সেই ওসিয়ত মোতাবেক কাফন করা হলো। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনকার নিয়ম যেরকম সেরকম ভাবে নিয়মে জানাজা পড়ায় আপনার সুবহানাল্লাহ কবরে নামা হবে। আল্লাহর নবী বললেন বলে আমার সাহাবীরা গো এবার আমি লাশটাকে তো নামাবো, তবে একবার কবরে আমি নবী মুস্তাফাকে নামবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে বাবা আগে নেমে গেলেন। কবরে নেমে যাবার পরে নবী আমার বাবা শুয়ে গেলেন। এবার নবী পাক আমার শুয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি রহমতের নবী, আপনার সুবহানাল্লাহ পিঠ মোবারক আপনার মোহরে নবুওয়াতটাকে সুবহানাল্লাহ কবরে ঘর্ষণ দিয়ে দিলেন। আর ঘর্ষণ দেওয়ার পরে সুবহানাল্লাহ সাহাবীরা আপনার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরে সুবহানাল্লাহ আগে আপনি নামলেন, নামার পরে আপনি কবরে শুয়ে গেলেন, কিন্তু কি জন্য আপনি শুতেলেন একবার আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন বলে সাহাবীরা গো এই জায়গাতে যে আমি নামলাম, আমি রহমতের নবী যখন এই কবরটাতে আমি যখন একবার ঘর্ষণ করে দিয়েছি ওই জায়গাটার ওই রকম হয়ে থাকে না, সেই জায়গাটা জান্নাতের বিছানায় পরিণত হয়ে যায়। নবী রহমাতে আলাম, নবী নূরে মুজাসসাম, জোরে বলেন নবী রহমাতে আলাম, নবী নূরে মুজাসসাম, নবীর পাক কদমে জান্নাতের ঠিকানা, নবীর পাক কদমে জান্নাতের ঠিকানা, যে হাবিবে রহমান হবে জান্নাতের মেহমান, নবীর পাক কদমে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা শুয়ে সুবহানাল্লাহ বিছানা তাকে আপনার করে দিলেন জান্নাতের বিছানা। বাবা জিরা আমার এখন আপনাদেরকে বলি রে বাবা, এখন যে আমরা মারা যাব আমাদের কবরে জান্নাতের বিছানা কি করে হবে? ঠিক না? এখন আমাদের কবরে জান্নাতের বিছানা কি করে হবে? বেরাদারান ইসলাম, জান্নাতের বিছানা কবরে যদি আপনি নিতে চান তাহলে দুনিয়ার ভিতরে আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রতি আপনাকে আমল করে চলতে হবে। আপনি যদি দুনিয়ার ভিতরে নবী পাকের প্রেম মোহাব্বত নিয়ে চলতে পারেন, জান্নাতের বিছানা কবরে আল্লাহ দিয়ে দিবে। কিন্তু আমরা তো শুনি বেশি আমল করে, বলে আমল করে না, আমল ছাড়া কোনো লাভ হবে না। আর আমল কাজে লাগবে যদি নবীর প্রেম না থাকে তাহলে কাজে লাগবে না। তাহলে বেরাদারান ইসলাম ও মা খালারা শুনে নেন, রাতের বেলা করবেন না হেলা ফেলা। কবরের ভিতরে সুবহানাল্লাহ আপনি জান্নাতের বিছানা পাবেন, কবরের ভিতরে আপনি আলো পেয়ে যাবেন, কবরের ভিতরে আপনাকে মোমবাতি খুঁজতে হবে না, কবরের ভিতরে কারেন্টের আলো খুঁজতে হবে না। জানি রে বাবা কবরে কোনো আলো নাই, কবরে
কোনো মোমবাতি নাই, কবরে কোনো কিছু নাই, কিন্তু কবরের মধ্যে আলো হবে তো হবে কি করে? আপনার নবী আমার নবী সারা জগতের নবী বলেন আমার উম্মত উম্মাতানেরা গো, তোমরা কবরের ভিতরে আলো যদি নিতে চাও তাহলে ফজরের নামাজ পড়ে নাও। ফজরের আজান হচ্ছে মসজিদে, আজান হয় না? হাইয়া আলাল ফালাহ। বিছানা থেকে বলি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তোরাই চালা, যতই করো হাইয়া আলাল ফালাহ, মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব তোমরাই চালাও। এ বেরাদারান ইসলাম, যদি ফজরের নামাজ পড়েন, যোহরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, মাগরিব ও ইশার নামাজ পড়েন, আপনাকে কবরে আলো খুঁজতে হবে না। এই নামাজের বিনিময়ে নবী পাকের প্রেম মহব্বতের ওসিলাতে আল্লাহ কবরে আলো দিয়ে দেবে। আমরা তো ফাঁকিবাজ, আমরা তো চিটিংবাজ, আমরা তো সময় হলে মানুষকে তো ফাঁকি দিত দি, আমরা খোদাকেও দিই। কি বলছেন গো? দে না, আমরা এই তো মুসলমান। তবে বেরাদার একটা কথা বলি আপনাদের সম্মুখে রে বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না তাহলে সে জান্নাতি হয়ে যায়। জোরে কোন, আরে জোরে বলেন না। সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগছে? লাগছে? লাগে না। তাহলে চিন্তা করেন, আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে নাই তাহলে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। এই বেরাদারান ইসলাম, প্রশ্ন হলো যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে যদি জান্নাতি হওয়া যায় তাহলে নামাজ ও রোজা করার দরকার বলেন না? দরকার নাই। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার ভিতরে তোমরা যারা সৎ কাজ করবে এবং সৎ কাজ যারা করে তাদের জন্যই আমি আল্লাহ নিয়ামত ভরা জান্নাত রেখেছি। তাহলে কিছু মানুষ নামাজ রোজা হজ যাকাত নবী পাকের মহব্বত সব কিছু করার পরেও জান্নাতি দেখে। আবার কোন মানুষ আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতি। এই বেরাদারান ইসলাম, এই বেরাদারান ইসলাম, আমি কথা বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি জান্নাতি হওয়া যায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গেল কোথায়? ঠিক নাকি? ঠিক তো বাপ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় গেল? এখন আপনাদের সমাজে বিশেষ করে হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে দেখবেন মানুষ মারা গেলে 40 দিনে বাড়িতে কুল পড়ায়। কি পড়ায়? পড়ায় দিকে পড়ায় বলেন না, কুল পড়ায়। আপনার বাড়ি ধরেলেন হিয়াতনগর আর আপনি আসছেন দাঁতড়াতে, বাসুধর পাড়ায় ধরেন কোন আব্দুল গাফফারের বাড়িতে কুলখানে পড়তে আসছেন। তা আপনাকে পথে কোন ব্যক্তি জিজ্ঞাসা করছে ভাই কোথায় যাবা? তা আপনি কি বলবেন? যে আমি দাঁতড়িয়া বাসুধর পাড়াতে আব্দুল গাফফারের বাড়িতে যাচ্ছি কুল পড়িতে। কি পড়িতে?
বলেন কুল পড়িতে। আচ্ছা ওই বেটা যখন আসে তা আসার পরে ছোলা গলাকে নেয় হাতে আর একটা করে ফেলে কুল, আবার একটা ফেলে কুল, আবার একটা ফেলে কুল, এই পড়ে না পুরো বিসমিল্লাহ সহ সূরা ইখলাসটা পড়ে। কোনটা কোনটা? বিসমিল্লাহ সহ পুরো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কুল বলতে বোঝাচ্ছে সংক্ষেপে যে আমি সূরা ইখলাসটা পুরো পড়ব নাকি গো? তাহলে বাবা কুল পড়তে গেলে কুল বললে পারে শুধু যদি কুল পড়া না হয় তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমা পুরো হয় নাই, ঠিক না বলেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতি হওয়া যাবে নাই, তাহলে পড়তে হবে পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওদিকে যদি কোন ব্যক্তি মুহাব্বতের সহিত ঈমানের সহিত বিশ্বাসের সহিত যদি পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে জান্নাতি। আমার আল্লাহ পাক বলছেন যারা সৎ কাজ করবে তাদের জন্যই আমি আল্লাহ রেখেছি নিয়ামত ভরা জান্নাত। ওই জান্নাত আর এই জান্নাতের মধ্যে পার্থক্য আছে নাকি বলছেন? মরার আগে জান্নাতে নেবেন না মরার পরে? আমরা মরার পরে নিব নাকি বলছেন? তাহলে বাবা ওই জান্নাত আর এই জান্নাতের মধ্যে পার্থক্য আল্লাহর নবী বলেছেন বিশ্বাসের বলে জান্নাত যাবে, কিন্তু ওই জান্নাতের মধ্যে কোনো সুখ ভোগ পাবে না। আর যারা বিশ্বাসের বলে কালেমাও পড়বে এবং দুনিয়ার ভিতরেও নামাজও পড়বে, হজ করবে, সমর্থ থাকলে যাকাত দেবে, এ বাবা যে তারাও আল্লাহর তরফ থেকে নিয়ামত ভরা জান্নাত পাবে। তাহলে জান্নাতে নিতে গেলে বাবা সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে ভালো কাজ করতে হবে। আর একটা কথা বলবো রে বাবা, দুনিয়ার ভিতরে ভালো কাজ করেন আর সত্যবাদীদের সংস্পর্শে থাকে।